হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই। মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য রাইটিং স্কিল সাজেশন নিয়ে এলাম। একটি লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, শেয়ার করে দেবে বন্ধুদেরকেও। মাধ্যমিকের সকল বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই দেখব রিপোর্ট রাইটিং থেকে কি কি আছে। ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ বা ইনসিডেন্ট রিপোর্ট মানে হচ্ছে কোনো ঘটনার রিপোর্ট তৈরি করা। দেখবো এই রিপোর্ট থেকে কি কি আছে। প্রথমেই দেখো আছে ট্রেন অ্যাক্সিডেন্ট অর্থাৎ ট্রেন দুর্ঘটনা অথবা রোড মিসহ্যাপস অর্থাৎ সড়ক দুর্ঘটনা। এখানে যেটি ফোকাস করতে হবে, ফোকাস অন রিলিফ অপারেশনস অ্যান্ড ক্যাজুয়ালিটিস অর্থাৎ এই যে দুর্ঘটনা ঘটার পরে সরকার বা প্রশাসন কি কি পদক্ষেপ নেয় এবং ক্যাজুয়ালিটিস বা হতাহতের যে ঘটনা সেটা কিন্তু বর্ণনা করবে। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, ফায়ার আউটব্রেক ইন এ লোকাল মার্কেট অর বিল্ডিং অর্থাৎ কোনো স্থানীয় বাজারে বা কোনো বিল্ডিং এ আগুন লেগেছে সে সম্পর্কে একটা রিপোর্ট লিখতে হবে। কিভাবে আগুন লেগেছে, তাদের কিভাবে উদ্ধার করা হয়েছে বা প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, আগুন কিভাবে নেভানো হচ্ছে এ সম্পর্কে কিন্তু তোমরা একটা রিপোর্ট লিখতে পারো। এরপরেই দেখো আছে সেভারে সাইক্লোন অর আনসিজনাল রেন ড্যামেজ অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় বা অসময়ে যে বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে সেটা কিন্তু হতে পারে ফসলের ক্ষতি বা চাষের ক্ষতি বা বাড়িঘর ভেঙে গিয়েছে, জল জমার কারণ, নানান কারণ হতে পারে, সে সম্পর্কে কিন্তু একটা তোমরা রিপোর্ট লিখবে। প্রথমেই বলে রাখি রাইটিং থেকে কিন্তু 30 নম্বর থাকবে, 3টে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কিন্তু 10 নম্বর করে থাকবে, মোটামুটি 100টি শব্দের মধ্যে লিখতে হবে তোমাদের। ইভেন্ট রিপোর্টস থেকে আমরা দেখব এবার কি কি আছে। ইভেন্ট রিপোর্ট থেকে আছে দেখো সেলিব্রেশন অফ চন্দ্রযান অর্থাৎ চন্দ্রযানের যে সেলিব্রেশন সেটা আমরা জানি যে 3টে চন্দ্রযান কিন্তু এখনো পর্যন্ত গিয়েছে চাঁদে। চতুর্থ চন্দ্রযানের জন্য কিন্তু ইসরো প্রস্তুতি নিচ্ছে এখন, আর তার যে উদযাপন সেটা কিন্তু লিখতে হবে। অথবা দেখো আছে ইসরো অ্যাচিভমেন্ট অর ন্যাশনাল সায়েন্স ডে অর্থাৎ ইসরোর সাফল্য এবং জাতীয় বিজ্ঞান সম্বন্ধে কিন্তু লিখতে হবে। 5 নম্বর পয়েন্ট আছে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প অর ফ্রি হেলথ চেক আপ ড্রাইভ ইন স্কুল অর্থাৎ রক্তদান শিবির বা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অভিযান, এ সম্পর্কে কিন্তু তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। এরপরেই দেখো আছে অবজারভেন্স অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। আমরা জানি যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। তোমরা এটা লিখতে পারো যে কেন এটা পালন করা হয়, কিসের জন্য পালন করা হয়। যেমন ধরো গাছ লাগানো দরকার, বা যেভাবে দূষণ বাড়ছে, এই যে এত পরিমাণ গরম বা বর্ষায় কোনো কিন্তু বৃষ্টিই নেই, কিন্তু যেখানে হচ্ছে সেখানে কিন্তু বন্যা হয়ে যাচ্ছে, আবার অনেক জায়গাতে হচ্ছেও না। এটা কিভাবে আটকাতে হবে, তার জন্য কিন্তু মানুষকে সচেতন হতে হবে বা গাছ লাগাতে হবে, এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। এছাড়াও দেখো আছে ক্লিনলিনেস ড্রাইভ অর্থাৎ পরিচ্ছন্নতা অভিযান। এটা হতে পারে বাড়ির ময়লা অনেকে দেখবে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, এ বিষয়ে কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তারপর দেখো জল জমতে না দেওয়া, যার জন্য ডেঙ্গু হয়। অনেক সময় দেখবে পৌরসভা বা পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি এসে কিন্তু বলে যায় বা মাইকিং করে যায় কিভাবে তোমার বাড়ির চারিপাশ তুমি পরিষ্কার রাখবে, সে সম্পর্কে কিন্তু তুমি একটা রিপোর্ট লিখতে পারো। এছাড়াও দেখো আছে নোটিশ রাইটিং। এক্ষেত্রে কিন্তু আমরা দেখব স্কুল লেভেল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো নোটিশ রাইটিং এর ক্ষেত্রে দেখব। প্রথমেই আছে দেখো ইন্টার স্কুল কুইজ অর্থাৎ স্কুলের মধ্যে যে বিভিন্ন ধরনের কুইজ হতে পারে বা প্রতিযোগিতা, সেটা কোনো গেম নিয়েও হতে পারে বা কোনো ডিবেট বা বিতর্ক হতে পারে, এবং কালচারাল কম্পিটিশন অর্থাৎ সাংস্কৃতিক যে প্রতিযোগিতা সে সম্পর্কে কিন্তু তোমাদের একটা নোটিশ লিখতে হবে। এছাড়াও দেখো আছে এডুকেশনাল এক্সকারশন অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ, এ সম্পর্কে লিখবে। এছাড়াও দেখো অরে আছে হিস্টোরিক্যাল ট্যুর অর্গানাইজড বাই স্কুল অর্থাৎ
স্কুল দ্বারা আয়োজিত ঐতিহাসিক ভ্রমণ, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। পরবর্তীতে আছে দেখো রিলিফ ফান্ড কালেকশন ফর ফ্লুড অ্যাফেক্টেড পিপল, অর্থাৎ বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ। এক্ষেত্রে দেখবে তখন কিন্তু অনেকের ঘর বাড়ি ভেঙে যায়, তাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হতে পারে বা নিরাপদ স্থানে সরিয়ে আনা, তার জন্য কিন্তু একটা ত্রাণ তহবিলের দরকার হয়। সে সম্পর্কে কিন্তু তোমরা একটা নোটিশ লিখতে পারো। এছাড়াও দেখো আছে সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, অর্থাৎ কিভাবে সুরক্ষিতভাবে গাড়ি চালানো যায় সেটা হেলমেট সিট বেল্ট পরে এ সম্পর্কে কিন্তু লিখতে পারো। এরপরে আছে দেখো ট্রি প্ল্যান্টেশন অর প্লাস্টিক ব্যাগ ব্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ বৃক্ষরোপণ এবং প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণ, তার জন্য কিন্তু সচেতনতা কর্মসূচি। এক্ষেত্রে কিন্তু এখন দেখবে অনেকটা কাপড়ের ব্যাগ ইউজ করার একটা ধরন কিন্তু চলে আসছে। এরপরে কিন্তু আমরা দেখব লেটার রাইটিং থেকে কি কি আছে। লেটার রাইটিং থেকে কিন্তু আছে এডিটোরিয়াল লেটার। এখানে আমরা দেখব র্যাকলেস ড্রাইভিং অর র্যাশ ড্রাইভিং ইন ইওর লোকালিটি, অর্থাৎ তোমার এলাকায় যে বেপরোয়া বা দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছে সে সম্পর্কে কিন্তু তুমি একটা লেটার লিখতে পারো। এরপরে আছে দেখো ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস ডিউরিং এক্সাম টাইমস, অর্থাৎ পরীক্ষার সময় যথেচ্ছভাবে যে লাউড স্পিকার ব্যবহার করা হয় এ সম্পর্কে কিন্তু তুমি একটা লেটার লিখতে পারো। পরে দেখো আছে প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যে যে পরিমাণ মূল্য বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু তোমাদের একটা লেটার লিখতে হবে। তারপরে দেখো আছে গার্বেজ অ্যাকুমুলেশন অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশনস ইন মিউনিসিপাল এরিয়াস, অর্থাৎ পৌরসভা এলাকায় আবর্জনা জমা ও অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে কিন্তু তোমাদের একটা লেটার লিখতে হবে। এরপরে আমরা দেখবো পার্সোনাল বা ইনফর্মাল লেটার। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে তিনটে কিন্তু কোয়েশ্চেন থাকবে এই রাইটিং স্কিল থেকে, 10 নাম্বার করে থাকবে, মোট 30 নাম্বার, তাই খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর আছে দেখো অ্যাডভাইজিং আ ইয়ঙ্গার সিবলিং এগেইনস্ট ওভার ইউজ অফ স্মার্টফোনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তুমি তোমার ছোট ভাই বা বোনকে একটি লেটার লিখছো সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার জন্য। পরে আছে দেখো ডেসক্রাইবিং এ রিসেন্ট কালচারাল ফেস্টিভ্যাল অর বুক ফেয়ার, কোন সাংস্কৃতিক উৎসব বা বইমেলা সম্পর্কে তুমি একটি চিঠি বা লেটার লিখছো। 13 নম্বর পয়েন্ট আছে দেখো হিস্টোরিক্যাল ট্যুর ভিজিটেড প্ল্যান ফর সামার ভ্যাকেশন, অর্থাৎ ঐতিহাসিক ভ্রমণ যে তুমি পরিকল্পনা করছো গ্রীষ্মকালীন বা গরমের ছুটিতে তুমি ঘুরতে যাবে কোনো ঐতিহাসিক জায়গায়। 14 নম্বরে আছে দেখো অ্যাডভাইস অন মেনটেনিং হেলদি ডেইলি হ্যাবিটস, অর্থাৎ স্বাস্থ্যকর দৈনন্দিন অভ্যেস বজায় রাখার একটি পরামর্শ সহ তুমি চিঠি লিখছো। প্রসেস রাইটিং থেকে দেখবো এবার কি কি আছে। প্রত্যেকটি রাইটিং এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। হাউ টি অর কফি ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ কিভাবে চা এবং কফি প্রিপেয়ার বা তৈরি করা হয় সে সম্পর্কে কিন্তু লিখতে হবে। এছাড়া দেখো হাউ হ্যান্ড স্যানিটাইজার অর লিকুইড সোপ ইজ মেড, অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার বা তরল জাতীয় কোনো সাবান কিভাবে প্রস্তুত করা হয়। এরপরে আছে দেখো হাউ ওআরএস ওরাল রেডাইডেশন সলিউশন ইজ প্রিপেয়ার্ড অ্যাট হোম, কিভাবে ওআরএস ঘরে তুমি প্রস্তুত করতে পারো। হাউ এ নিউজ পেপার ইজ পাবলিশড, অর্থাৎ একটা নিউজ পেপার কিভাবে পাবলিশ করা হয় সে সম্পর্কে কিন্তু তুমি একটা লেটার লিখবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে।